আজকের ভিডিওর টপিক হচ্ছে পিএফআই বা পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ এবং কারেন্ট একই গতিতে চলাকে আমরা সাধারণত পাওয়ার ফ্যাক্টর বলে জানি। এবং এই পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করব এবং কিভাবে সেট আপ করবো, এবং ক্যাপাসিটারগুলি যে আমরা ইউজ করি, ক্যাপাসিটারগুলি ভালো এবং খারাপ কোনটি কিভাবে টেস্ট করে বের করতে হয় এবং কিভাবে এই সম্পূর্ণ ওয়াইন্ডিংটা করতে হয় সেই প্রসেসটিও তুলে ধরবো। এবং মিটারের যেই সেট আপগুলি আছে সম্পূর্ণ সেট আপই আমি একে একে তুলে ধরবো। এই যে একটা পিএফআই আমি এখানে বানিয়ে রেখেছি, এবং এই পিএফআই এর মধ্যে আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এই টোটালি এখানে 5টি সেট আপ করতে হয়, বা এই ক্যাপাসিটারগুলি সেট আপ করে দিতে হয়, টাইম সেট আপ করে দিতে হয়, তারপরে হচ্ছে সিটির মানটা সেট আপ করতে হয়, এবং পিএফআইয়ের যে মান 95 থাকবে ওইটা সেট আপ করতে হয়। প্রথমে 1 নম্বরে আমরা যে সেট আপটা করতেছি এটা পিএফআইয়ের মান এটা 95 করে দিতেছি, 99 করে দিলাম। এবং 2 নম্বরে যে ফাংশনটা ওপেন হলো ওইটা হচ্ছে কত সেকেন্ড পরে পরে ক্যাপাসিটারগুলি আমার চালু হবে। আমি এখানে 5 সেকেন্ড করে দেব, এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো হয়তো সেট করতে পারবেন। আমি দ্রুত কাজ করার জন্য আমি এখানে 5 সেকেন্ড করে দিতেছি। 1 নম্বরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান, 2 নম্বরে হচ্ছে কত সেকেন্ডে পরপর আমার ক্যাপাসিটারগুলি চালু হবে এবং বন্ধ হবে, ওইটা আমি সেট করে দিলাম 2 নম্বরে। তারপর 3 নম্বরে আমি যে ফাংশনটা সেট করব সেটা হচ্ছে এই কত ভোল্টেজ কারেন্ট আমার এই লাইনে আছে সেটা আমি সেট করব। সাধারণত 440 ভোল্ট থাকে, আমি 440 ভোল্ট রেখে দিলাম। এবং 4 নম্বরে যে ফাংশনটি সেট করতেছি সেটা হচ্ছে সিটির মান। সিটি আমি 200/5 এম্পিয়ারের সিটি ইউজ করছি, এবং 200 এখানে আমি সেট করে দিতেছি। এটা সেট করে দিলে অ্যাকুরেট কাজ করবে। 5 নম্বরে যে ফাংশনগুলি বের হয়েছে, 5-এর 1 নম্বরে হচ্ছে প্রথম ক্যাপাসিটারটা আমি এই পিএফআইটার ভিতরে প্রথমে 5 কেভিআর একটি ক্যাপাসিটার ইউজ করছি, সেই 5 কেভিআর এখানে সেট করে দিলাম। 2 নম্বরে যে ক্যাপাসিটারটা সেটা আমি 7.5 ইউজ করছি ভিতরে। আপনাদেরকে ভিতরে আমি কিভাবে ওয়াইন্ডিং করছি সম্পূর্ণই তুলে ধরবো। আগে মিটারের সেটআপটা আপনারা দেখে নিন, ভিডিও শেষে ভিতরের ফাংশনগুলি অবশ্যই দেখবেন। 3 নম্বরেও আমি 7.5 ক্যাপাসিটার ইউজ করছি, সেটাও আমি এখানে 7.5 সেট করে দিতেছি। এবং 4 নম্বরে আমি 10 সেট করছি, এবং 5 নম্বরেও 10 কেভিআর সেট করছি, এখানে সেট করে দিতেছি। এবং সেটটা কিভাবে করতে হয়, এখানে যে 4টা ইন্ডিকেটর আছে, এই মেনুয়ের মধ্যে চাপ ধরে রাখলে অটোমেটিকলি সবুজ যে লাইটটা অন হয়েছে ওইখানে চলে আসবে, তারপর আপনারা ম্যানুয়ালি সেট করতে পারবেন। নয়তো আপনারা ওই পাওয়ার বাটন কমানি বাড়ানোর জন্য কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত এই সবুজ লাইট না অন হবে। আমার মিটারটি এখন পুরোপুরি সেট করেছি। এখন এটাকে আমি পাওয়ার দিয়ে প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টে ধরে কিনা আমি সেটা ম্যানুয়ালি টেস্ট করতেছি। ম্যানুয়ালি টেস্ট করার জন্য ম্যানুয়ালে আমার ইন্ডিকেটারটা চেপে নিয়ে আসলাম, এবং ম্যানুয়াল ফাংশন আসার পর আমি যে যে 2টা বাটন সবুজ বাটন আছে ওই 2টা দিয়ে আমি এক একটা করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হয় কিনা সেটা আমি পরীক্ষা করে নেব। প্রথমে আমি 1 নম্বরে চাপ দিলাম, এই দেখেন 1 নম্বর ইন্ডিকেটর এবং কন্ট্যাক্ট চালু হয়েছে। 2 নম্বরে চাপ দিলাম, 2 নম্বর ইন্ডিকেটর এবং কন্ট্যাক্ট চালু হলো। 3 নম্বরেও সেম প্রসেসে চালু হলো, 4 নম্বরেও সেম প্রসেসে চালু হলো। এভাবে আমরা পিএফআইয়ের যে রিলিটা আছে ওই রিলির সেট আপটা এভাবে করে থাকি। এখন দেখা যাক ভিতরে আমি ওয়াইন্ডিংটা কিভাবে করলাম, এবং সেই ওয়াইন্ডিংটার সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরতেছি। প্রথমে আমি 3টি বাসবার ব্যবহার করব। 3টি বাসবার ব্যবহারের পরে সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, টিপি সার্কিট ব্রেকার এখানে, এবং 5টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করেছি, এবং 5টি কেভিআর ক্যাপাসিটার ইউজ করছি। 5, 7.5, 7.5, 10, 10। এবং এটার কানেকশনটা হচ্ছে প্রথম 3টা ফেজ ইনপুট হবে এই বাসবারে, তারপর বাসবার থেকে সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে কেভিআর ক্যাপাসিটারে। এভাবে সরাসরি 3টি পেজ ক্যাপাসিটার পর্যন্ত ইনপুট হওয়ার পর যে আমরা ম্যাগনেটিক কয়েলের যেই ওয়াইন্ডিংটা, সেই ওয়াইন্ডিংটা আপনার এই রিলের মাধ্যমে আমরা করেছি। এবং এই রিলের যে ফাংশন যে এখন দেখে নেওয়া যাক এই ক্যাপাসিটার নষ্ট এবং ভালো আমি কিভাবে পরীক্ষা করব। এখানে এটা হচ্ছে একটা নতুন ক্যাপাসিটার, আর
এই ক্যাপাসিটারটা হচ্ছে একটা পুরাতন ক্যাপাসিটার, নষ্ট ক্যাপাসিটার। অনেক এটা বা কোনটা ভালো এবং কোনটা নষ্ট সেটা পরীক্ষা করবেন কিভাবে? সাধারণত আমরা যদি এখন এটা গিয়ে একটা লাইনের সাথে সেট পাই, তখন তো আমাদেরকে পরীক্ষা করতে হবে যে কোন ক্যাপাসিটারটা ভালো আছে এবং কোন ক্যাপাসিটারটা খারাপ আছে। সে এভাবে এবং খারাপ ক্যাপাসিটারটা টেস্ট করার জন্য আমি প্রথমে দুইটাকে আমি সিরিজ লাইন দিয়ে কন্টিনিউটি করে নেব, দেখব কোনটা ভালো এবং কোনটা খারাপ আছে। যেটা ভালো ওইটা সিরিজ লাইন দিয়ে কন্টিনিউটি করলে এবং ওই কারেন্ট সিরিজ লাইনের বাতি অন হবে, আর যদি খারাপ থাকে সিরিজ লাইনের বাতি অন হবে না। এভাবে পরীক্ষা করা যায়। আবার ডিজিটাল মিটার আছে, মিটার দিয়েও আমরা পরীক্ষা করতে পারি। আবার আমরা যখন যে যেখানে ইউজ করা থাকবে, সেটিং করা থাকবে পিএফআইটা, ওইখানে আমরা এক একটা ক্যাপাসিটার অন করে পার ফেজে এম্পিয়ার টানে কিনা সেই এম্পিয়ারটা আমরা দেখেও অনুভব করতে পারি যে ক্যাপাসিটারটা ভালো আছে না মন্দ আছে। যদি ভালো থাকে 3 ফেজে এম্পিয়ার আমরা পাবো। আর আর খুলে আমরা যখন টেস্ট করি তখন আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করি, সিরিজ লাইন দিয়ে কন্টিনিউটি করলে সিরিজ বাতি অন হবে। অন হলে ক্যাপাসিটার বোঝা যাবে ভালো আছে, এবং যদি মনে হয় যে না কেটে গেছে তখন সিরিজ বাতি অন হবে না। এখানে আমি সিরিজ লাইন দিয়ে পরীক্ষাটা ক্যাপাসিটার ভালো মন্দটা 3ভাবে টেস্ট করা যায়। একটা হচ্ছে সিরিজ লাইন দিয়ে, দুইটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার দিয়ে, তিনটা হচ্ছে যে কেবিআর মাপার মিটার দিয়ে। আমরা সাধারণত সিরিজ লাইন দিয়ে কন্টিনিউটি করি, অথবা এই লোডে যখন থাকে তখন অ্যাম্পিয়ার মিটার দিয়ে আমরা মেপে নেই যে ক্যাপাসিটারগুলি অ্যাম্পিয়ার টানতেছে কিনা। যদি খারাপ থাকে অ্যাম্পিয়ার টানবে না, জিরো হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট পেতে বেল আইকন চেপে দেবেন। এই নতুন ক্যাপাসিটারটা ভালো আছে, আমার সিরিজ বাতিগুলি অন হয়েছে। আর পুরাতন যে ক্যাপাসিটারটা, এটা কন্টিনিউটি করলে যদি কেটে যেয়ে থাকে তখন সিরিজ বাতিটা অন হবে না। দেখেন আমার সিরিজ বাতি অন হইতেছে না। আর ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।